আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবার একটা ভালো আছেন। সো গাইস, আবার কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকের এই ভিডিওটা কোন টপিকের আশা করছি সবাই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কোন টপিকের। জি হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটা সেরা একটা নেটওয়ার্ক চুজ করবেন। মানে আপনার প্রথমত আমাদের ফার্স্টে যে নেটওয়ার্কটা আছে এটা কিন্তু আপনার অ্যাডকম্বো। কারণ আপনার যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার একটা বেস্ট একটা নেটওয়ার্ক প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনি কোন নেটওয়ার্কে কাজ করবেন? সো আজকের এই ভিডিওটা আপনাদের দেখাবো যে অ্যাডকম্বো নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব এবং কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্রুভাল নেবেন কিভাবে A to Z দেখাই দিব। সো অ্যাডকম্বোটা হচ্ছে আপনার মূলত আপনার ফার্স্ট যেটা, কারণ এখানে আপনার অ্যাডকম্বোতে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনার ইনকাম ভালো আসবে। কারণ বেস্ট নেটওয়ার্ক বলতে পারেন। সো আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখাবো যে কিভাবে আপনারা অ্যাডকম্বো অ্যাকাউন্টে মানে অ্যাডকম্বোতে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। সো গাইস, অ্যাডকম্বো মূলত হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে হচ্ছে আপনার সিপি মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। সো সিপি মার্কেটিংটা হচ্ছে আপনার আপনার মার্কেটিং করতে হয় এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু সেম মার্কেটিং করতে হয়। কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে। প্রোডাক্টে মার্কেটিং করলে আপনার যে প্রোডাক্ট থেকে আপনার সেল হইলে আপনার ইনকাম আসবে। মানে সেল হইলে আপনার কমিশন দিবে। কিন্তু আপনার সিপি মার্কেটিং আমরা মানে সেল হওয়ার প্রয়োজন পড়ে না। ওটা জাস্ট আপনার ইমেইল অথবা আপনার মোবাইল পিন সাবমিট এগুলো জাস্ট করলে আপনার ইনকাম মানে লিড চলে আসে। এবং এখান থেকে অ্যাড কম্বোতে মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সময় আপনাকে অবশ্যই প্রোডাক্টগুলো সেল করতে হবে। সেল হলে আপনার মানে মানে কমিশন দিয়ে দিবে। সো একটা কমিশন আপনার $5, $10, $20, $50, $60, $100 পর্যন্ত আছে। ঠিক আছে? অনেকগুলো মানে আপনার দিবে, মানে কমিশন দিবে। সো গাইস, এখান থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন A to Z দেখাই দিব। সো গাইস, লেটস গেট স্টার্টেড। সো গাইস, প্রথমত আপনাদের বলে নেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে কিন্তু একটা প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, এখান থেকে প্রথমত আপনাকে অ্যাডকম্বোতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রয়োজন পড়বে যে ডকুমেন্টসগুলো, জাস্ট আপনাদের ওইগুলো দেখা দিচ্ছি। প্রথমত আপনাকে একটা প্রয়োজন পড়বে একটা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস। সো অবশ্যই আপনার একটা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং আপনার একটা পাসওয়ার্ড প্রয়োজন, মানে একটা ৮ সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনার একটা প্রয়োজন পড়বে একটা হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেম হচ্ছে আপনার নামটি দেওয়ার পরে পাশে কিছু সংখ্যা, মানে ইউনিক একটা ইউজার নেম, যাতে হচ্ছে সেই ইউজার নেমটি আর কারণ নাই। মানে কেউ এখনো এই ইউজার নেম দিয়ে কেউ এখনো অ্যাকাউন্ট তৈরি করে নাই। এরকম একটা ইউজার নেম আপনার প্রয়োজন পড়বে। এরপর প্রয়োজন পড়বে একটা স্কাইপ আইডি। ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনার একটা স্কাইপ আইডি প্রয়োজন পড়বে। আপনার যদি স্কাইপ আইডি না থাকে তাহলে আপনি আমার স্কাইপ আইডি নিতে পারেন, অথবা আপনি ইউটিউবে সার্চ দিয়ে আপনার কিভাবে একটা স্কাইপ আইডি কিভাবে তৈরি করবেন দেন সেটা দেখে নিতে পারেন। তারপর প্রয়োজন পড়বে একটা টেলিগ্রাম আইডি। আপনার একটা টেলিগ্রাম ইউজার নেম এখান থেকে দিয়ে দিবেন। এবং আপনার প্রয়োজন পড়ে লাস্টে যেটা আপনার এক্সপেরিয়েন্স। আপনার এক্সপেরিয়েন্সটা কিন্তু খুব মানে আপনার মানে মেইন যেটা। কারণ এইখান থেকে আপনার এক্সপেরিয়েন্সটা ভালোভাবে দিতে পারলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল দিয়ে দিবে সাথে, সাথে। দেখেন, আমি এখান থেকে একটা এক্সপেরিয়েন্স এখান থেকে লিখে রাখলাম। আপনাদের এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আপনার দিয়ে দিব, কোনো সমস্যা নাই। জাস্ট অথবা আপনি এখান থেকে দেখে আপনি লিখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো গাইস, এখান থেকে আপনি চলে আসলাম আমরা এখান থেকে যে অ্যাডকম্বোতে। সো জাস্ট আপনাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের এই যে অ্যাডকম্বোর আমার রেফারেল লিঙ্কটা ওখানে দিয়ে দেবো। জাস্ট ওইখান থেকে আপনার ক্লিক করে আপনার এখানে চলে আসবেন। ঠিক আছে? এখানে আসার পরে এখান থেকে কিভাবে আপনার হচ্ছে অ্যাডকম্বোতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, দেন A to Z এখন দেখাই দিব। সো গাইস, আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমার এই যে রেফারেল লিঙ্ক যেটা এখান থেকে একটা পেস্ট করে দিলাম। অথবা আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার কিন্তু নিয়ে চলে আসবে সাথে, সাথে। ঠিক আছে? সো এখান থেকে আমি মানে কপি করে নিয়ে আসলাম এখান থেকে, সমস্যা নাই। এই যে দেখেন, আপনি যখন আমার যখন রেফারেল লিঙ্কে যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে কি করেন যে দেখেন, সাইন আপ মতো একটা আইকন দেখেন। এই যে সাইন আপ একটা ক্লিক করে দিবেন। সো সাইন আপে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে যায়। দেখেন, একটা সাইন আপ অ্যাজ এ পাবলিশার এবং দেখেন সাইন আপ অ্যাজ এ অ্যাডভাইজার। দুইটা নিয়ম আপনি মানে এখান থেকে সাইন আপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমরা এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটার এজন্য আমরা এখান থেকে কি করি যে দেখেন সাইন আপ মানে সাইন আপ অ্যাজ এ পাবলিশার এখানে একটা ক্লিক করে দিবেন। সো গাইস, সাইন আপ অ্যাজ এ পাবলিশারে ক্লিক করলে আপনার সামনে মানে সাইন আপ ফর্মটি মানে চলে আসবে। জাস্ট এখান থেকে কি করবেন, আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনার একটা ৮ সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি আমার ৮ সংখ্যার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখেন এই যে পাসওয়ার্ড কিন্তু আবার কিন্তু এগেইন যে পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সো আমি সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে। সো গাইস, পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখেন আপনার ইউজার নেম। অবশ্যই আপনার যে ইউজার নেমটা আমি দেখাই দিলাম, জাস্ট ওই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। এই যে দেখেন, আমি ইউজার নেম এখানে দিয়ে দিলাম। ইউজার নেম দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনার স্কাইপ আইডি। সো আমি আমার স্কাইপ আইডি এখান থেকে কপি করে নিচ্ছি। দেখেন, এই যে এখান থেকে কপি করে নিলাম। ওকে, কপি। কপি করে নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিব। এই যে দেখেন, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আপনার টেলিগ্রাম আইডি দেখেন। এই যে দেখেন আপনার টেলিগ্রাম, অবশ্যই আপনার টেলিগ্রামটা না দিলেও সমস্যা নাই। সো আমি আমার টেলিগ্রামটা এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আমার টেলিগ্রাম আছে সমস্যা নাই। এই যে দেখেন, জাস্ট আমি এখান থেকে টেলিগ্রাম আচ্ছা টেলিগ্রাম দেখি এখান থেকে ইউজার নেম যেটা, এই যে দেখেন। আচ্ছা, আমি জাস্ট ওইটা কপি করে এখানে দিয়ে দিব। এই যে দেখেন, কপি করলাম। জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে দেখেন। সো গাইস, পেস্ট করে দেওয়ার পরে দেখেন আপনার এক্সপেরিয়েন্স, আপনার অভিজ্ঞতাটা এখান থেকে শেয়ার করতে বলতেছে। মানে কিছু ওয়ার্ড দিয়ে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে বলতেছে। সো আমি অলরেডি এখান থেকে আমি একটা এক্সপেরিয়েন্স এখান থেকে লিখে রাখলাম। জাস্ট আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি। দেখেন, যে কপি করে নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিব। এই যে দেখেন, এখান থেকে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এটা দেওয়ার পর দেখেন আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি একটু তলে চলে যাবেন। তলে চলে আসার পর এখানে জাস্ট আপনার আই এম নট এ রোবট এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করলে আপনার একটা ক্যাপচা পূরণ করতে হবে। আমার যেহেতু ক্যাপচা পূরণ করতে বলে নাই, আপনার যদি ক্যাপচা পূরণ করতে বলে তাহলে আপনার অবশ্যই একটা ক্যাপচা পূরণ করে নিবেন। এখন আপনি এখান থেকে সরাসরি কি করেন যে দেখেন সাবমিট একটা ক্লিক করে দিবেন। যে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই যে দেখেন ওকে, অলরেডি পাসওয়ার্ড ইনভ্যালিড। আচ্ছা, পাসওয়ার্ডটি আমার এই যে ২টা পাসওয়ার্ড আমার এখান থেকে সেম হয় নাই। সমস্যা না, আমি এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, ওকে, পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট। এখন এখান থেকে আমি সরাসরি আবার আই এম নট এ রোবট একটা ক্লিক করলাম। যে দেখেন আমার কিন্তু এবার কিন্তু একটা ক্যাপচা পূরণ করতে বলতেছে। দেখেন জাস্ট আমি এখান থেকে ক্যাপচাটি ফিল আপ করে নিচ্ছি। দেখেন নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, বাইসাইকেল। ওকে, জাস্ট ভেরিফাইতে ক্লিক করলাম। আচ্ছা, ভেরিফাই হইল না, সমস্যা নাই, ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই। এখন আমি কি করবো, সরাসরি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিব। টেলিগ্রাম মাস্ট কন্টেইন অনলি লেটার। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, দিয়ে দিলাম। আই এম নট এ ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম। দেখেন গাইস, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টি। সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে ওকে আই গট ইট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার সরাসরি আপনার মেইলে কিন্তু একটা মেইল কিন্তু চলে গেছে। জাস্ট ওখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিলাম। এখান থেকে আমার জিমেইলটি এখান থেকে লগ ইন করে নিচ্ছে দেখেন। সো এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এখানে জাস্ট আমার ইমেল বক্সটা এখান থেকে চেক করে নিব যে আমার এখানে কোনো ইমেল আসলো কিনা। অবশ্যই কিন্তু এখান থেকে আপনার ইমেল আসবে। এই যে দেখেন অ্যাডকম্বো থেকে কিন্তু আমার অবশ্যই কিন্তু একটা ইমেল কিন্তু পাঠিয়ে দিয়েছে দেখেন। এখান থেকে ক্লিক করলাম। সো অ্যাডকম্বোতে ক্লিক করার পরে দেখেন রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেইল। সো অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে। সো কনফার্ম করার জন্য দেখেন এই যে দেখেন ক্লিক দিস লিঙ্ক টু কন্টিনিউ। দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছে দেখেন LINK। জাস্ট আপনি এখান থেকে কি করবেন যে এখানে একটা ক্লিক করে দিবেন। যে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার ভেরিফিকেশন হয়ে যাবে দেখেন। জাস্ট ওয়েট। সো গাইস দেখেন, থ্যাংক ইউ ইউর ইমেল ইজ ভেরিফাইড। দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের ইমেলটি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট। এখন আপনি এখান থেকে কি করেন যে দেখেন লগ ইন একটা ক্লিক করে দিবেন। সো এখান থেকে সরাসরি লগ ইন একটা ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি চান এখান থেকে লগ ইন ক্লিক করতে পারেন। এই যে দেখেন, এই যে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, সেম কিন্তু, ঠিক আছে। তো জাস্ট ওয়েট, এখান থেকে কিভাবে লগ ইন করবেন আমি দেখাচ্ছি। সো অলরাইট গাইস, এখান থেকে আপনারা কি করেন যে দেখেন আপনার ইমেল যেটা, আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন। আপনার ইমেলটি দেওয়ার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখেন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখেন লেটস গো। জাস্ট আপনি কি করবেন যে লেটস গোতে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন লেটস গোতে ক্লিক করলাম। ওকে গাইস দেখেন, আপনারা কি করবেন এখান থেকে আপনার সেভে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। এই যে দেখেন। সো এখান থেকে আপনাকে একটা আপনার নোটিশ দিছে দেখেন, ওয়েলকাম। আচ্ছা, সো গাইস এখন আমার কিন্তু ওখান থেকে চলে গেছে দেখেন। আমার যে সামনে যেটা ছিল না ওটা জাস্ট এখান থেকে কিন্তু চলে গেছে। জাস্ট এখন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসলাম দেখেন। এই যে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে চলে আসলাম এখন। আচ্ছা দেখেন। সো এখান থেকে কিভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো আপনার এই যে অ্যাকাউন্টে সেট আপ করবেন দেখেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি দেখেন। সো এখানে যদি ক্লিক করে দেখেন কন্টাক্ট ইউর ম্যানেজার, এরা কিন্তু আমার কিন্তু যে অ্যাকাউন্ট ম্যানেজার যেটা, সো আপনি এনার সাথে আপনি দেখেন এখান থেকে আপনার স্কাইপে মেইল করতে পারেন, আপনার ইমেইলে কিন্তু আপনি এনার সাথে কন্টাক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখান থেকে কাজ করার জন্য এখান থেকে আপনার দেখেন যে অফার্স দেখেন, এই যে ডাইরেক্ট আপনি এখান থেকে অফার্সে ক্লিক করে দিবেন। সো অফার্সে ক্লিক করলে আপনার সামনে কিন্তু অল অফার্সগুলো কিন্তু এখানে শো করবে, যে আপনার জন্য যে অফারগুলো অ্যাভেলেবল আছে দেন আপনার সামনে সেই অফারগুলো এখান থেকে শো করবে। এবং আপনার অফার প্রয়োজন পড়লে আপনার রিকোয়েস্ট অফারে ক্লিক করে আপনার রিকোয়েস্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যেহেতু আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আপনার কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন সেটা দেখানোর জন্য। সো এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে এখানে কাজ করতে হবে, কিভাবে অফার নিয়ে আপনি মার্কেটিং করবেন, কিভাবে এ টু জেড মানে সেই ভিডিওগুলোতে দেখাই দিব। সো গাইস আজকের এই ভিডিওটা এটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।